জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে কর্কট রাশির জাতক এবং জাতিকারা যখন ধনী হয় তখন ঈশ্বরের কাছ থেকে কিছু সংকেত এরা পায়, সেই নিয়ে আজকে দীর্ঘ আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ঝগড়া ঝাঁটি, স্বামী কথা শুনছে না বা স্ত্রী কথা শুনছে না, শ্বশুরঘর করতে চাইছে না, কিংবা হয়তো বিবাহিত জীবনে সন্তান হচ্ছে না, সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে, জমি মামলা মোকদ্দমা চলছে, সেই সকল ব্যাপারে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দুই জায়গায় আমি চেম্বার করি। জয় মা তারা। যখন কোনো মানুষের জীবনে বড় পরিবর্তন আসে তখন কিছু লক্ষণ এরা দেখতে পায়। অবশ্যই প্রথম লক্ষণ হলো হাতে চুলকানি হওয়া। নারী হলে বাম হাত এবং পুরুষ হলে ডান হাত অবশ্যই কিন্তু চুলকানি হবে। চুলকানি বলতে এখানে বোঝাচ্ছে এইভাবে যে হাত চুলকাবে। তারা জানবে যে কোনো না কোনো জায়গা থেকে অবশ্যই কিন্তু অর্থ আসতে চলেছে। 2 নম্বর লক্ষণ হলো শঙ্খধ্বনি শোনা। হয়তো আপনি প্রতিদিন ভোরবেলায় ঘুম ভাঙে হয়তো কোনো মঠ বা মন্দির থেকে শঙ্খধ্বনি এসে যদি আপনার কানে বারবার এসে পৌঁছাচ্ছে তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ পরিবর্তন হতে চলেছে খুব শীঘ্রই। 3 নম্বর লক্ষণ হলো আপনার যদি বাড়িতে কালো রঙের যদি পিঁপড়ে সারি সারি আসে প্রবেশ করে তাহলে কিন্তু এটা ভালো লক্ষণ। অবশ্যই আপনার জীবনে বড় রকম অর্থপ্রাপ্তি হবে। যদি লাল পিঁপড়ে আসে তাহলে কিন্তু এগুলো কিন্তু দরিদ্রতার কারণ। লাল পিঁপড়ে কিন্তু চলবে না। কালো পিঁপড়ে যদি আসে তাহলে কিন্তু জানবে যে হঠাৎ পরিবর্তন হবে। আর পরিবর্তন হবে মানে ধারণার বাইরে, এতটাই পরিবর্তন হবে। তুলসী গাছ যদি আপনার বাড়িতে ছিল, হঠাৎ হয়তো ঝুমে যাচ্ছিল, আপনি হয়তো লক্ষ্য করেননি, কিন্তু কিছুদিন পর দেখবেন যে গাছটা চারদিকে সবুজ পাতায় ভরে গেছে, তাহলে জানবে যে অবশ্যই কিন্তু আপনার ভাগ্যের বিশাল পরিবর্তন হতে চলেছে। আপনি যদি কোনোদিন ভোরবেলায় ওঠার পর দরজা খোলার পর আপনি যদি দেখতে পান যে আপনার দরজার সামনে সাদা রঙের গায় বা লাল রঙের গায় বা গরু দাঁড়িয়ে আছে, তাহলে জানবেন যে আপনার যে গরিবী অবস্থা ছিল সেই গরিবী অবস্থা আপনার শেষ হতে চলেছে এবং মা লক্ষ্মী আপনার দুয়ারে এসে দাঁড়িয়ে আছে। কোনো টাকা বা পয়সা যদি আপনি রাস্তায় কুড়িয়ে পান, হয়তো আপনারা বেশিরভাগ মানুষ আছে যারা রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পায়, কিন্তু সেই টাকা পয়সা নিজের স্বার্থে খরচ করা যাবে না। সেই টাকা কিন্তু রেখে দিতে হবে যত্ন করে। যদি আপনি 100 টাকা কুড়িয়ে পান এবং সেই টাকা যদি আপনি খরচা করে দেন তাহলে কিন্তু আপনার 100 টাকার বদলে হাজার টাকা বেরিয়ে যাবে। সেই টাকা কিন্তু আপনার স্বার্থে ব্যবহার করা যাবে না। দরজার সামনে যদি কোনো আপনার মাদার গাছ অঙ্কুরোদ্গম হয় তাহলে কিন্তু একটা খুবই ভালো লক্ষণ। হঠাৎ পরিবর্তন হবে। যদি বাড়িতে বিড়াল বাচ্চা দেয় এটা কিন্তু একটা ভালো লক্ষণ বা শুভ লক্ষণ। হয়তো আপনারা বলবেন যে বিড়াল নাকি অশুভ। বিড়াল কিন্তু অশুভ নয়। আমাদের জীবনে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা ফাড়া যখন থাকে, আমরা যখন রাস্তা দিয়ে যাই সেই মুহূর্তে রাস্তায় হয়তো আমাদের বিড়াল রাস্তা কেটে দিল, আমরা কিছুক্ষণের জন্য হলে আমরা থেমে যাই, কারণ আমরা বুঝতে পারি এখন যাওয়া যাবে না। বিড়াল হলো মা ষষ্ঠী দেবীর বাহন। বিড়াল কিন্তু খারাপ নয়। যাদের বাড়িতে বিড়াল আছে বা বিড়াল বাচ্চা দেয় তাদের বাড়িতে কোনো কিছুর অভাব নেই। কিন্তু একটা লক্ষণ খারাপ, যদি বিড়াল যাদের বাড়িতে বেশি থাকে তাদের কিন্তু পুত্র সন্তান হয় না খুব একটা। আমি যেটা দেখেছি এটা কিন্তু একটা খারাপ লক্ষণ। কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি এরা দেয় প্রচুর, তো পুত্র সন্তানেরা দিতে চায় না। কোনো পাখি যদি আপনার বাড়িতে কোনো মূল্যবান জিনিস মুখে করে এসে ফেলে দিয়ে যায় সেটা কিন্তু একটা ভালো লক্ষণ ভাগ্যের পরিবর্তন করার জন্য। একসাথে যদি আপনি কোনো টিকটিকি, 3টে টিকটিকি আর কি দর্শন করেন, দেয়ালে দর্শন করেন বা বসে আছে কিংবা একে অপরকে ধাওয়া করছে, তাহলে কিন্তু জানবেন যে আপনার
এক বা একাধিক ব্যবসা হতে চলেছে এবং সেই ব্যবসা থেকে আপনার কিন্তু প্রচুর টাকা আসবে। আখ গাছের দর্শন পাওয়া। আখ গাছ হলো ভগবান বিষ্ণুর তারক, কারণ উত্থান একাদশীর সময় কিন্তু এই আখ গাছের ওপরে কিন্তু ভগবান বিষ্ণু চাপেন। তাই আখ গাছে যদি কেউ দর্শন পায় তার ভাগ্যের পরিবর্তন হবে 7 দিনের মধ্যেই। যদি আপনার বাড়িতে হলুদ এবং সবুজ ফুলের চাষ করেন তাহলে কিন্তু একটা ভালো লক্ষণ। যদি আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকে, সেই ফুলের যে সুগন্ধ আছে সেই সুগন্ধ থেকে কিন্তু আপনার নেগেটিভ এনার্জি বাইরে বেরিয়ে যাবে এবং পজিটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করবে। স্বপ্নে যদি আপনি কোনো মন্দির বা মঠ প্রতিষ্ঠা করেন, কিংবা যদি আপনি গেছেন মঠ বা মন্দিরে পরিক্রমা করছেন বা পুজো দিচ্ছেন, সেটা কিন্তু একটা ভালো লক্ষণ। যদি আপনার ঘুম 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যাচ্ছে, এটা কিন্তু খুবই ভালো লক্ষণ একটা ঈশ্বরের কাছ থেকে, যে আপনার ভাগ্যের পরিবর্তন ঈশ্বর ঘটিয়েই ছাড়বে একদিন। স্বপ্নে যদি আপনি উঁচু জায়গায় উঠছেন, এটা একটা ভালো লক্ষণ ভাগ্যের পরিবর্তন হওয়ার জন্য। স্বপ্নের মধ্যে যদি আপনি ময়ূর, শাক, হাতি, বানর এগুলো দর্শন করেন, খুব একটা ভালো লক্ষণ। যদি আপনার বাড়িতে দীর্ঘদিন পেঁচা আসছিল, সেই পেঁচা যদি এবারে আসা বন্ধ করে দিয়েছে, তাহলে কিন্তু জানবেন যে আপনার বাড়ির উপর যে শনি এবং রাহুর যে কুদৃষ্টি ছিল সেটা কিন্তু কেটে গেছে। কোকিলের ডাক যদি আপনি নিত্য শুনতে পান, অবশ্যই কিন্তু আপনার শরীর, স্বাস্থ্য, মন সবসময় চনমনে থাকবে। পুজোর সময় যদি আপনি পুজো করেন, নিত্য পুজো পাঠ করেন, সেই মুহূর্তে যদি ঘটের উপর আপনি ফুল চাপাচ্ছেন, বারবার যদি সেই ফুল পড়ে যাচ্ছে আপনার দিকে, সেটা কিন্তু একটা ভালো লক্ষণ আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই হলো আজকের আলোচনা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। জয় মা তারা।